24 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করা এবং তদন্ত চলাকালীন ডিসি মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি। কিন্তু পুলিশ ক্ষমা না চেয়ে নাঈম উদ্দিন ও তার সহপাঠীদের সাথে দেখা করার পর মিডিয়ার সামনে এসে তাদের করা অপরাধের জন্য নানা ধরনের অজুহাত দেয় এবং তদন্ত কমিটি গঠনের ব্যাপারেও তাদের প্রতিশ্রুতি আন্তরিক ছিল না। এই প্রেক্ষিতে নিপীড়নের বিরুদ্ধে নির্বিজ্ঞান নিম্নোক্ত দাবিসমূহ জোরালোভাবে উপস্থাপন করছে। 1. আজকের মধ্যে শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। 2. অভিযুক্ত ডিসি মাসুদ ও হামলাকারী পুলিশদের বিরুদ্ধে সংবিধান ও রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের অভিযোগে 24 ঘন্টার মধ্যে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং 3. তদন্ত প্রক্রিয়া চলাকালীন ডিসি মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করতে হবে। নিপীড়নের বিরুদ্ধে নির্বিজ্ঞান স্পষ্টভাবে ঘোষণা করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়িত না হলে নিপীড়নের বিরুদ্ধে নির্বিজ্ঞান গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ভিত্তিতে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে এবং গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা দিচ্ছে। আমরা জানাতে চাই, এই প্রেস রিলিজ ব্যতীত নিপীড়নের বিরুদ্ধে নির্বিজ্ঞানের এর অন্য কোনো কর্মসূচি নেই। থ্যাংক ইউ। গতকালকে তো আপনার সাথে ঘটনাটা ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মাধ্যমে আপনার ছবিটাই যেহেতু সামনে আসছে, গতকালকে বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে দেন। আপনার সাথে কি হয়েছিল, আপনার সাথে কোনো নেশাদ্রব্য ছিল কিনা, বা আপনি এখানে ওই উদ্দেশ্যে গিয়েছিলেন কিনা, বা এই পুরো ঘটনাটা আপনি একটু ঘটনাটা একটু জরুরি। ভাই আমি একটু ইন্টারাপ্ট করি নাইম বলার আগে। আমরা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ওর ব্যাগে কিছু পাওয়া যায়নি এবং নাইম হচ্ছে তখন প্রশ্ন করেছে এবং ভিডিও থেকে কনটেক্সটটা কিন্তু বোঝা যায় যে নাইমের ব্যাগে কিছু পাওয়া যায়নি। এরপর আপনি আবার এই প্রশ্নটা করছেন, তারপর নাইম উত্তর দিবে আমি আশা করি। না, এই প্রশ্নটা আসলে করতেই পারেন, কিন্তু খুব বেশি প্রাসঙ্গিক না এই কারণ ওই ভিডিওর মধ্যে আপনারা সবাই দেখছেন যে আসলে ঘটনাটা কি হয়েছে। তো ঘটনা কি হয়েছে পুরোটাই আমি এর আগেও নানা মিডিয়ার মধ্যে বলছি, সো এক্সট্রা কিছু বলার কিছু নাই আসলে। কনফারেন্সে আছি, আপনি যদি শর্ট করে বলেন এবং আপনাকে ধরে নেওয়ার পরে থানায় আপনাকে কোনো ধরনের আপনার উপর কোনো নির্যাতন হয়েছে কিনা এই বিষয়টাও আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, মূলত হচ্ছে আমাদের বহুভাষার সন্ধ্যা কেন্দ্রিক একটা আলোচনা ছিল। আমি ওই রমনার ওই পাশে গেট দিয়ে নেমে আমি হচ্ছে ভিতরে ঢুকছিলাম আলোচনা করব, কিন্তু দেখা গেছে যে ওই পরিস্থিতিতে ভিতরে হয়তো রেড চলমান ছিল, সবাই দৌড়াদৌড়ি করতেছিল। আমরা ভাবছি যে এর মাঝখানে এখানে আলোচনার পরিস্থিতি নাই, আমরা বের হয়ে যাব। বের হওয়ার সময় রাস্তার মাঝখানে দেখলাম যে কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তারা হয়তো তাদের যে চলমান যে কাজ সেটা করছিল। তো হুট করে আমাদেরকে বসে তোরা কারা, আমাদের ন্যায় নেওয়ার পর মানে একজন মানুষকে